আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটি ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটি। আর এখন হচ্ছে শীতের সকাল ৮টা বাজে। তো একটু বারান্দায় আসলাম। আর বাহিরে কিন্তু হালকা কুয়াশা দেখা যাচ্ছে। তো ভাবলাম ওয়েদারটা একটু শেয়ার করি। আর আমি এখন রেডি হয়ে যাব হচ্ছে মেয়ের স্কুলে। ওর আজকে রেজাল্ট দেবে। তো যাচ্ছি এখন। One, two, three, four. রেজাল্ট নিয়ে এখন বাসায় ব্যাক করছি। আর মোটামুটি ভালোই করেছে, এ পেয়েছে। বাসায় আসার পর এখন হচ্ছে নাস্তা করব। সকাল সকাল চলে গেছিলাম, তো নাস্তাটা বাসায় আসার পর এখন করব। আর নাস্তার জন্য এখানে আমি নিয়েছি ডিম ভেজে নিয়েছি আর রুটি, সাথে চা খাবো। তো সাথে সাথে মেয়েকে একটু অল্প করে খাওয়াচ্ছি। আর এদিকে আমার চা হয়ে গেছে, চা চুলায় দিয়ে আমি নাস্তা করতে বসেছিলাম। শীতের সকালে, শীত হোক গরম হোক, আসলে সকালে নাস্তা খাওয়ার পর এক কাপ চা খেয়ে থাকি। ছোট মেয়ের জন্য রুটি দুধে ভিজিয়ে রেখেছি, ওটা ওকে খাওয়াবো। ও এখন হচ্ছে নাস্তা খাওয়ার পর বেশ কিছু থালা বাসন হয়েছে, তো এগুলো এখন ধুয়ে ফেলবো। আর রাতের থালা বাসন আমি রাতেই ধুয়ে ফেলার চেষ্টা করি প্রতিদিনেরটা। খুব বেশি দেরি হয়ে গেলে তখন আর হয়তো বা শরীর ভালো না লাগলে ২-১ দিন হয়তো ধুই না, কিন্তু চেষ্টা করি রাতের থালা বাসনগুলো রাতেই ধুয়ে ফেলার। এতে করে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার থাকে, সকালে উঠলে পরিষ্কার রান্নাঘর দেখতে ভালো লাগে। তো এরপর হচ্ছে ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি, যেহেতু সকালে কিন্তু বিছানা তুলতে পারিনি। আর ইতিমধ্যে কিন্তু হালকা রোদ উঠে গেছে। তো এখন বিছানা টিছানা গুছাবো আর আমি হচ্ছে গিয়ে একটু হাটে যাব, এই জন্য একটু তাড়াহুড়া করছি। চলে আসলাম মেরাদিয়া হাটে। এটা হচ্ছে আমাদের বাসার পাশেই। এটা মেরাদিয়া হাট নামেই পরিচিত। এটা সপ্তাহে একদিন বসে, বুধবার। তো মাঝে সাঝে আসা হয়, সবসময় না। আর প্রচুর ভিড় ছিল আজকে। তো দুপুরের দিকে এত ভিড়, তো বিকেলের দিকে কিন্তু আরও বেশি ভিড় হয়, বিকেল বা সন্ধ্যার দিকে। আমার প্রয়োজনীয় কিছু কেনাকাটা ছিল, এজন্য আসলাম। খুব বেশি সময় এখানে দেব না, যেহেতু আবার বাসায় যেয়ে রান্না করতে হবে। এখন হচ্ছে বাসায় চলে আসার পর কেটে কুটে গুছগাছ করে নিয়েছি। আমি আজকে মিষ্টি কুমড়া ভাজি করব পেঁয়াজ কলি দিয়ে। আর এখানে কই মাছ আর টমেটো দিয়ে ভুনা করব, পেঁয়াজ টমেটো দিয়ে। রান্নাটা শেয়ার করিনি দুপুরের খাওয়া দাওয়ার পর। এটা হচ্ছে বিকেলের দিকে আমি হচ্ছে পাটিসাপটা পিঠা তৈরি করব। আর এই শীতের সময় তো সবার বাসায় কম বেশি পিঠা তৈরি করা হয়। আজকে আমি তৈরি করছি পাটিসাপটা পিঠা। আর এটা তো খুব সহজ একটি পিঠা, খুব বেশি সময়ও লাগে না, আর সহজ, সবাই পারে। আমার আসলে সব ধরনের পিঠাই খেতে ভালো লাগে। বাজারে যে কেনা চালের গুঁড়া পাওয়া যায় সেটা দিয়ে আমি পিঠা তৈরি করছি, আর এতে করে অনেকটা সহজ হয়ে যায়। তা আমি খুব বেশি পিঠা তৈরি করছি না, অল্প করে তৈরি করব। ছোটো মেয়ের জন্য দুটো আমি খিরসা ছাড়া তৈরি করব, কারণ যেহেতু ছোট, তো ওকে কিন্তু বেশি মিষ্টি খাওয়ানো ঠিক না ছোট বাচ্চাদের, যাতে ও খেতে পারে, এজন্য খিরসা ছাড়াই তৈরি করব। আফিয়া, দেখো দেখো তো তোমার জন্য কি এনেছি। বসো, কি খাবে? তুমি খাবে? খাবে না? না, বসো। না, বানিয়ে দিচ্ছি।
মজা। আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।